ফিলিস্তিনে আবার মুসলিম যুবকেরা, মুসলিমা মা বোনেরা, আবার বৃদ্ধ বনিতার ফুলের পাপড়ির মতো নিষ্পাপ শিশুরা জীবন দিচ্ছে, তখন আমাদের দেশে কেউ কেউ আবার কনসার্টের ঘোষণা দিচ্ছে। পেপার পত্রিকায় মাঝে মধ্যে আমরা দেখতেছি তারা কনসার্ট করবে, কনসার্টের ঘোষণা দিছে। কিসের জন্য কনসার্ট করবেন? নারীদের দেহ দেখানোর জন্য, ওই গান বাজনা করার জন্য? আমার মনে হয় মুসলমানদের প্রতি এতটুকুন যাদের দয়া আছে, এই কনসার্ট বাতিল করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কারা কারা চান দুহাত তুলে আল্লাহকে দেখা। আমার মনে হয় ইসরায়েল এইরকম একটা পরিণতির জন্য অপেক্ষা করতেছে। ওরা যেভাবে বেড়ে গেছে, প্রসব বেদনা যখন বেশি হয়, অবশ্যই ফুটফুটে সন্তানের একটা শুভ সংবাদ ওই মাও পেয়ে যায়। জোরে কোন কথা ঠিক কিনা? ফিলিস্তিনবাসী আজকে ত্যাগ তিতিক্ষা কোরবানি স্যাক্রিফাইস পেশ করেছে। আমার মনে অচিরেই ইসরায়েলের হায়না ইহুদিবাদের পতন হবে, গোটা বিশ্বে আবার কোরআনের পতাকা দুলতে থাকবে। জোরে কোন কথা ঠিক কিনা? কারা কারা চান গোটা পৃথিবীতে আবার কোরআনের রাজ প্রতিষ্ঠা হোক ফিলিস্তিনবাসীদের জন্য? সবাই দুহাত তুলে স্লোগান তোলেন, লিল্লাহে তাকবীর। ওয়া মালাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসা من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا। একটু জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, মুসলমান ইমানদার তোমাদের কি হলো? ফিলিস্তিনের মুসলমান রকাতরে জান দিচ্ছে, ওদের থাকার জায়গা নেই, ওদের বাড়ি ঘর গুড়িয়ে দিয়েছে। প্রায় 40,000 শিশু তাদের বাপ মা হারিয়েছে, কোনো অভিভাবক নাই, খোলা আকাশের নিচে বাস করে। একটা তাঁবু গেড়েছে, সেই তাঁবুর নিচে তারা আছে। ওই হায়নারা সেখানেও বম্বিং করে তাঁবুটা পর্যন্ত উড়ায় দিয়েছে। মায়েরা বাপেরা সন্তান হারা হয়েছে। আজকে তাদের একটা দানা পর্যন্ত খাবারের মতো কিছু নাই। ওই ইসরায়েলের অর্থমন্ত্রী গতকাল ঘোষণা দিয়েছে, ওই ফিলিস্তিনের গাজা শহরে একটা গমের দানা পর্যন্ত ঢুকতে দেওয়া হবে না। আমরা বলবো, তোমার এই কথার কারণে গোটা বিশ্বের সব মুসলমানদের বিবেক জাগ্রত হয়ে গেছে। তোমাদের ওই খাবারের পরও আমার আল্লাহ করে না। যদি করেন কথা বলে বলছে কিনা? আমরা গোটা পৃথিবীর সব মুসলমান তার বক্তব্যের ধিক্কার জানাই। ঠিক না বে ঠিক কোন? কারণ খাবারের মালিক তুমি নাও। বলেন খাবারের মালিক কে? ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক যুল কুওয়াতিল মাতিন। আজকের মাহফিল থেকে আমাদের সিদ্ধান্ত হবে, ওই হায়নারা যেই পণ্যগুলো জিনিসগুলো আমাদের দেশে পাঠায়, এগুলো আমরা কিনে নেই, এর লাভ্যাংশ তারা পায় আর বড়লোক হয়, আর মুসলমানদের বুকে বুলেট মারে। কথা কোন ঠিক কিনা? আমরা তাদের পণ্যগুলি ইনশাআল্লাহ বর্জন করব। কারা কারা পারবেন হাত তুলে দেখো। আল্লাহ আমাদেরকে কবুল করুন, জোরে বলি আমিন। বলবেন হুজুর ইসরায়েলি পণ্য কি কি আছে? আমি কি একটু আপনাদেরকে পড়ে শোনাবো? যে এই জিনিসগুলি আমাদের বর্জন করতে হবে, একটু পড়ে শোনায় দিচ্ছি, আপনারা শুনুন এবং সে অনুযায়ী এগুলো বর্জন করুন। আপনাদেরকে আমি বলে দিচ্ছি, যেমন দেখেন আমাদের দেশে কোকা কোলা আছে না, ছেলেরা এই যে মারতেছে এভাবে ঈদ উপলক্ষে, এইটা চলবে না। 7 আপ চলবে না, স্প্রাইট চলবে না, পেপসি চলবে না। এই যে অ্যাকুয়াফিনা আছে না একটা পানির বোতল,
চলবে না। এরপরে ম্যারেন্ডা চলবে না, মাউন্টেন ডিউ চলবে না, ফান্টা চলবে না, কিনলে যেটা একটা পানির বোতল আছে কিনলে এটা চলবে না। এরপরে আপনার ফেয়ার অ্যান্ড লাভলি চলবে না। এরপরে আপনার এই যে আরেকটা আছে ফেয়ার অ্যান্ড লাভলি ম্যান, এটা চলবে না। ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম চলবে না, গার্নিয়ার ম্যান চলবে না, রেক্সোনা চলবে না, গার্নিয়ার চলবে না, মিস্টার নুডলস আছে নাকি চলবে না। এরপরে কুরকুরি চিপস চলবে না, সান চিপস চলবে না, ম্যাগি নুডলস চলবে না, লেস চিপস চলবে না, সান চিপস চলবে না, ল্যাকটোজেন চলবে না, হরলিক্স আছে নাকি দেশে চলবে না। এরপরে আপনার নেসকফে যেটা আছে সেটা চলবে না। এরপরে আপনার অরিও চলবে না, কিটকাট চলবে না। এরপরে জয় কিন্ডার জিলেট ব্রেড চলবে না, ব্লেড যেটা, ক্লোজ আপ টুথপেস্ট চলবে না, পেপসোডেন্ট চলবে না, কলগেট টুথপেস্ট চলবে না, ডেটল চলবে না, ভ্যাসলিন চলবে না, জিলেট ব্লেড যেটা চলবে না, লাইফ বয় চলবে না, হারপিক চলবে না, জনসন চলবে না, নেভিয়া সানসিল্ক শ্যাম্পু চলবে না, ডাভ শ্যাম্পু চলবে না, ক্লিয়ার শ্যাম্পু চলবে না, ভীম সাবান মেয়েরা যেটা আমাদের ওই যে থালা বাসন ধয় ভীমবার এটাও চলবে না, ডেটল সাবান চলবে না, লাইফ বয় চলবে না, ডাভ সাবান চলবে না, হুইল চলবে না, লাক্স চলবে না। এরপরে নোকিয়া এলজি চলবে না। এরপরে বাটা চলবে না। এই ধরনের আরো যে সমস্ত পণ্য আছে যে রিন হুইল, এই সবগুলি থেকে আমাদের বিরত থাকতে হবে। জোরে বলি ইনশাআল্লাহ। যে কথাগুলি বললাম মনে থাকবে? বলি ইনশাআল্লাহ। কষ্ট পাইলেন নাকি? একটু যতটুকু পারা যায় ঘৃণা আমাদের দেখাতে হবে। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আমি আব্দুল সালাম বগুড়া থেকে এসেছি, কিছু কথা আপনাদের শোনাবো। শুনতে রাজি আছেন তো আমার ভাইরা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনাল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাত الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا। আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই এই কোরআন ইহাদি রাস্তা দেখায়, পথ দেখায়, লিল্লাতি এমন একটা পথ যেই পথটা হলো স্ট্রেট, যেই পথটা হলো সরল এবং সোজা। লাস্ট ডেস্টিনেশন, সর্বশেষ ঠিকানা হলো আল্লাহ পাকের জান্নাতুল ফেরদাউস। সুবহানাল্লাহ জোরে বলেন। শুধু তাই নয়, এ কোরআনে কারীম শুভ সংবাদ দেয় সেই সকল ঈমানদারদেরকে যারা ঈমান এনে বসে থাকে না, ঈমানের দাবি পূরণ করার জন্য যাবতীয় ভালো কাজের সাথে নিজেকে ইনভলভ করে, ভালো কাজগুলো আঞ্জাম দেয়। আল্লাহ পাক বলেন তাদের জন্য এ কোরআন শুভ সংবাদ দেবে, আন্না লাহুম আজরান কাবীরা, নিশ্চয় তাদের জন্য বিরাট পুরস্কার আমি আল্লাহ রেখে দিয়েছি, যার সবচাইতে বড় পরিচয় হলো আমার জান্নাতুল ফেরদাউস। সুতরাং মুসলমান, কোরআনে কারীম যদি শুনতে পারি, কোরআনে কারীম যদি আমল করতে পারি, আমার আপনার ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্র সঠিক রাস্তায় পরিচালিত হবে। ঘোষণাকার শর্ত হলো কোরআন মেনে নিতে হবে। ঠিক কিনা বলুন? এক লোকের ওজন সমস্যা। কি সমস্যা? মানে ওজন বেড়ে যাচ্ছে, উনি চলে গিয়েছেন ডাক্তারখানায়। ওজন বাড়াটা খুব একটা ভালো লক্ষণ। ডাক্তার সাহেব বলেছেন, কি খবর? স্যার, রাতারাতি ওজন বেড়ে যাচ্ছে, আপনি আমাকে কিছু ট্রিটমেন্ট দেন। ডাক্তার সাহেব বললেন, আপনার ট্রিটমেন্ট সোজা। কি? বলে, আপনি রুটি খাবেন 3 সন্ধ্যা। স্যার, রুটি ভাতের আগে না পরে? রুটি ভাতের আগে না। আসলে কি ডাক্তার সাহেব ভাত খাইতে বলেছে? ডাক্তার সাহেব বলতেছেন, মিয়া সাহেব, ভাত খাওয়া তো দূরের কথা, টাচ করা যাবে না।
এই ভাত 3 থাল খায় খায় তো পেটটা তরমুজের সাইজ করছে। কথা কন, এটা খাওয়া যাবে না আপনার। তো বলছে স্যার বলেন কি 1 কেজি চালের নিচে 1 সন্দেই হয় না আমার, এই রুটি খায় বাঁচা যাবে? এটাই আপনার ট্রিটমেন্ট, কোনো কথা হবে না, চলে যান এখান থেকে। উনি চলে যাচ্ছেন, মেজাজ তো খারাপ, বাইসাইকেল নিয়ে আসছিল বুঝছেন, ব্রিজের সাথে বেজে উল্টে পড়ে বাইসাইকেলটাও ভাঙছে, ওনার হাঁটুতে চরম ব্যথা। রিটার্ন টু ডাক্তার, এসে বলছে স্যার কি ট্রিটমেন্ট দিলেন? আমার মেজাজটা খারাপ ছিল, বাইসাইকেলটা ব্রিজের রেলিং এর সাথে বাজছে, বাইসাইকেলও ভাঙছে, ইভেন আমার হাঁটুতে চরম ব্যথা লেগেছে। স্যার আর কিছু লিখে দেন। স্যার বললেন এই যে মলমটা লিখে দিলাম, দিনে 3 বার লাগাবেন, 7 দিন পর দেখা করবেন, কোনো সমস্যা থাকবে না। যেখানে ব্যথা পাইছেন সেখানে কয়বার লাগাবেন? 3 বার। তো উনি সাহেব 7 দিন পরে আসছে, 1 হাঁটু ফুলে 4 বলতেছে ডাক্তার সাহেব আসলে আপনি ডাক্তার না কন্ট্রাক্টর সেটা কোন কি বিষয়? বলে আপনার মলম আমি ঠিক মতোই লাগাইলাম, কিন্তু আমার হাঁটু ফুললো কেন, কমলো না, ব্যথা বেদনা বেড়ে গেল। কি করেছেন আপনি? আপনি বলেছিলেন যে যেখানে ব্যথা পাইছেন সেখানে লাগাবেন, আমি তো ব্রিজে ব্যথা পাইছিলাম, মলম আমি ব্রিজে লাগাইছি। আপনারা আমাকে জবাব দেন, সারা জীবন যদি ব্রিজে মলম লাগানো হয় এই হাঁটুর ব্যথা সারবে? জোরে কোন সারবে? আল্লাহ পাক বলেন এই কোরআনের উপরে আপনাদের আমল করতে হবে, সেটা ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রের সব জায়গায় ঘোষণা কর। এটা যদি তুমি না করতে পারো তোমাদের জন্য কোথাও শান্তির নিশানা থাকবে না। জোরে কোন ঠিক কিনা? সুতরাং আজকের কোরআন আমরা শুনবো, এই কোরআন আমরা জায়গা মতো লাগাবো ইনশাআল্লাহ। এই কোরআনের কিছু বিধান আছে সংসদে সেটিং করা লাগে, কথা না বললে কিন্তু উল্টো দিকে। জোরে কোন ঠিক কিনা? এই কোরআনের কিছু বিধান আছে জুডিশিয়াল ল, এগুলি আদালত থেকে জারি করতে হবে। এই কোরআনের কিছু বিধান আছে এসপি অফিস থেকে জারি করতে হবে, কিছু বিধান আছে ইউনো অফিস থেকে, ওসি সাহেবের আপনার থানা থেকে এবং চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেবদের কার্যালয় থেকে বাস্তবায়ন করতে হবে। তাহলেই না এই কোরআনের আসল শুভ সংবাদ, এই কোরআনের আসল সুবাতাস, সুঘ্রাণ আমরা পেয়ে যাব ইনশাআল্লাহ। আমরা কি রাজি আছি? দেখি কারা কারা রাজি নাই। কিছু হাত উঠছে, মানে এই লোকগুলো এখনো বোঝেনি নাকি? যারা বুঝেছি 2 হাত তুলে আল্লাহকে দেখাবো। সব জায়গায় কোরআন মানতে হবে, কোনো সার হবে না। জোরে কোন ঠিক কিনা? এবার হাত নামান। কবি কি বলছে শোনেন, যেমন তুমি দিলে জমিন, দিয়েছো আসমান, সুখের সমাজ গড়তে দিলে তেমনি কোরআন, তোমার দয়ায় ফুরান, দয়ায় ফুরান, দয়ায় ফুরান। চলে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই পৃথিবীতে কোরআন কারীমের যদি আমরা হক আদায় করতে চাই অন্তত 5টা কাজ করা লাগবে। কয়টা? 1 নম্বর, এই কোরআনটা আমাদের পড়া শিখতে হবে। জোরে বলুন কথা ঠিক কিনা? এই যে কোরআন নাজিলের মাস গেল, নাম কি? কারা কারা কোরআন শিখেছি যদি আমি হাত তুলতে বলি 100 নাম্বার নিয়ে অনেকে ফেল করবে, ঠিক কিনা? তার মানে উনি কোরআন ধরেন নাই, কোরআন শেখেন নাই, কোরআন ভিত্তিক উনি আমল করেন নাই। কথা বলেন ঠিক কিনা? এটা দরকার ছিল কিন্তু আমরা ব্যর্থ হয়েছি। 2 নম্বরে কোরআন তেলাওয়াত করতে হবে। 3 নম্বর, কোরআন কারীমের মিনিংটা, ব্যাখ্যা বিশ্লেষণটা আমাকে জানতে হবে। 4 নম্বর, এই কোরআনের ভিত্তিতে আমাকে আমল করতে হবে। আর 5ম নম্বর, এই কোরআনটাকে সব জায়গায় প্রতিষ্ঠার জন্য আমাকে কাজ করতে হবে। এই 5টা কাজ যদি আমরা করতে পারি কোরআনের হক আদায় হবে।
আল্লাহ যেন আমাদেরকে এই 5টি কাজ করার তৌফিক দান করেন, জোরে বলি আমিন। প্রথম নম্বর, তেলাওয়াত শিখতে হবে, ঠিক না ঠিক? এই যে মাদ্রাসা আপনারা প্রতিষ্ঠা করেছেন, এখানে কি শিক্ষা হয়? বেদ পুরাণ, রামায়ণ, মহাভারত, ত্রিপিটক, জিন্দাবেস্তা, কি শেখা হয়? এ জোরে বলুন, কি শেখা হয়? এখানে যে এই কোরআনের মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে, এতে আপনারা কি বেজার? এরা তোতা পাখির মতো ঝুলে ঝুলে কোরআন যখন তেলাওয়াত করে, আল্লাহর গজব উপরে উঠে চলে যায়, নিচের গজব নিজে দেবে যায়, আল্লাহর রহমতের বৃষ্টি দিয়ে এলাকা ধন্য হয়ে যায়। সুবহানাল্লাহ। এতদিন যে মাদ্রাসা কোনো কারণে বন্ধ ছিল, ঠিক কিনা কর? আমার ভাই এসে মাদ্রাসা নতুন করে ওপেন করেছেন, চালু করেছেন, একজন যোগ্য ব্যক্তি আপনারা পেয়েছেন, আলহামদুলিল্লাহ। এনাকে কাজে লাগাতে হবে আপনাদের। আল হেলাল জামালি, আল হেলাল মানে কি কন্ত? ওই যে হেলাল কমিটি আছে না ঢাকায়, নতুন চাঁদ, তো উনি আসছে মানে আপনাদের এলাকায় নতুন চাঁদ উদিত হয়েছে, আলহামদুলিল্লাহ কর। ওনাকে কাজে লাগাতে হবে, ওনাকে সহযোগিতা করতে হবে। কোরআনে কারীম যারা তেলাওয়াত করে তাদের কি মর্যাদা, আমি সেই আলোচনায় আজকে করার জন্য তেলাওয়াত করেছি, রেসিট করেছি। শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের 22 নম্বর পারা 35 নম্বর সূরা, সূরা ইয়াসিনের আগের সূরা নাম হলো সূরাতুল ফাতির। আয়াত নম্বর 29 এবং 30 এবং 31, এই 3টি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা আল্লাহর কিতাব তেলাওয়াত করে, শুধু তেলাওয়াতই করে না, আমলের অংশ বিশেষ আকামুস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আমার দেওয়া রিজিক থেকে প্রকাশ্য কিংবা গোপনে যারা ব্যয় করে, খরচ করে আমার রাস্তায়, সেটা আমার রাস্তায় যখন নিরেট সৎ নিয়তে ব্যয় করবে, আল্লাহ পাক বলেন তারা এমন একটা ব্যবসা করে যেই ব্যবসায় কোনো লস হয় না, শুধু লাভ হয়। একটু জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা কারা কারা লস চান একটু হাত তোলেন তো। কেউ কি লস চান, লোকসান চান? 3টা কাজ করলে আল্লাহ পাক বলেন তারা এমন একটা ব্যবসা করবে, এই ব্যবসায় কোনো লস হবে না, লোকসান হবে না, এই ব্যবসা দুনিয়া আখিরাতের সব জায়গায় লাভজনক হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম যে পয়েন্ট বললেন, যারা আমার কোরআন তেলাওয়াত করে তারা আমার কাছে অনেক বেশি মর্যাদা পেয়ে যায়। আমি এই আয়াতের সাথে সঙ্গতিপূর্ণ একটা আয়াত তেলাওয়াত করব। 21 পারা সূরাতুল আনকাবুত 45 নম্বর সূরা 45 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাযিকরুল্লাহি আকবার ইন্নাল্লাহা ইয়ালামু মা ইয়াসনাউন। একটু জোরে কর আল্লাহু আকবার। আল্লাহ নিজে অর্ডার করছেন, উতলু, পড়ো, তেলাওয়াত করো, মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, তোমার কাছে যে কিতাবটা নাজিল করা হয়েছে সেই কিতাব নাম কি বলেন? জোরে বলেন ভাইরা। তেলাওয়াত করার নির্দেশ কার? এটা যদি তেলাওয়াত করতে পারেন, আল্লাহ পাক বলেন এর সাথে নামাজ কায়েম করতে হবে, আমি আল্লাহ পাকের জিকির করতে হবে। দুনিয়াতে যে যা করো আমি আল্লাহর কাছে তার খবর হয়ে যায়। মুসলমান ভাইরা, তেলাওয়াতের উপরে অনেক কথা আছে, কিন্তু আজকে এখানে তেলাওয়াতের আয়াত আর পড়ছি না।
একটা ঘটনা বলবো, তেলাওয়াত করলে কত প্রকারের ফজিলত হয় বাস্তবতার নিরিখে আপনারা জেনে নেবেন। বলেন ইনশাআল্লাহ। আমাদের পূর্ববর্তী জাতি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সময় কয়েকজন সাহাবী আসলেন, যারা নির্যাতিত সাহাবী। নাম হযরতে খাব্বাব বিন আরেদ, খুবাইব, এরপরে হযরতে সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহুম, নির্যাতিত সাহাবী। তাদেরকে এতই মারধর করা হয়েছে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য, ইসলামের কথা বলার জন্য। মার খেতে খেতে তারা অত্যন্ত কঠিন অবস্থার শিকার হয়েছেন। তারা এক পা দুপা করে এসে আমার নবীর কাছে শিকায়ত করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত মার আমরা খেলাম, আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য কোনো সাহায্য কি আসবে না? এইভাবে যখন রাসূলের কাছে তারা শিকায়ত করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদের জন্য আল্লাহর কাছে একটু সাহায্য চান, আল্লাহর কাছে একটু দোয়া করেন। আলা তাদউ লানা আলা তাস্তানসিরু লানা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কাছে কি আপনি আমাদের জন্য সাহায্য চাইবেন না? আল্লাহর কাছে কি আমাদের জন্য একটু দোয়া করবেন না? মুসলমান জবাব দেন, আজকে রাত্রিতে পর্যন্ত আমাদের বিশ্বের অন্যতম মুসলমান রাষ্ট্র, যার নাম হলো ফিলিস্তিন, জনগণ ঠিক কিনা? এই ফিলিস্তিনের মুসলমানরা যে মার খাচ্ছে, বলেন তো এটা বেশি না কম? কত বেশি? এটা কখনো সীমা বর্ণনা করা যাবে না। আরে এ পর্যন্ত প্রায় 20,000 শিশু জমিন থেকে কচু কাটা করে তাদেরকে বিদায় করে দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? এক একজন শিশু দেখলে মনে হয় ফুলের পাপড়ির মতো পয়গম্বরী চেহারা। কথা বলেন ঠিক না বেঠিক? কেন হবে না? এই যে কেনান, যেখানে হযরতে আপনার ইউসুফ আলাইহিস সালামের অবস্থান ছিল, ইউসুফ আলাইহিস সালামের আব্বা হযরত ইয়াকুব আলাইহিস সালামের অবস্থান ছিল এক সময়। বলেন তো ইউসুফ আলাইহিস সালামের চেহারা ভালো ছিল না খারাপ ছিল? আল্লাহর নবী মেরাজে গেলেন, মেরাজ থেকে ফিরে এসে বললেন, ইউসুফের সাথে আমার দেখা হলো আসমানে, আমি দেখলাম ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ পাক পুরো দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দান করেছে। এত সুন্দর চেহারা হযরত ইউসুফের। কথা বলেন না কেন? এই চেহারা দিয়ে একটা মেয়ে, এই চেহারা দেখার পর একটা মেয়ে পাগলি হয়ে গেছিল। সেই মেয়েটার নাম কি? কেউ বলতেছে মরিয়ম। জনগণ নাম কি? এতদিনও জানেন না? জোরে বলেন নাম কি? সে যুগের সুন্দরী রমণী জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে দেখে পাগলি হয়ে গেছে, অথচ নিজের হাতে পেলে পুষে বড় করছে। ঠিক কি না? আজিজ মিসর রাজকার্য সারার জন্য চলে গেছে অফিসে। এই সুযোগে জুলাইখা নিজেকে খুব সুন্দর করে সাজাইছে, মনোরম সাজান। আমাদের দেশের মৌসুমীরা, আমাদের দেশের পপিরা, আমাদের দেশের পরিমণিরা, আমাদের দেশের বুবলিরা, শাবনুরেরা যেভাবে সুন্দরী হয়ে সাজে আমাদের যুবকদেরকে আকৃষ্ট করে, বলেন এরকম যুবতী বাংলাদেশে কম না বেশি? এই যুবতীদের চেহারা দেখে আমাদের যুবকেরা কাত হয়ে যায়। আজকের এই মাঠে আল্লাহ না করুন আমি আব্দুল সালাম বগুড়া থেকে না এসে যদি এক ঝাঁক ডানা কাটা পরি আসতো, মমতাজ ম্যাডাম আসতো, যাদের নাম বললাম তারা আসতো, কিছুই না, শুধু কনসার্ট করবে, একটু নাচনি, একটু কোমর দোলানি দিবে, যুবকেরা 500,000-এর করকরা নোট তাদের পায়ের নিচে ফেলে দেবে, সারা রাত ধরে মশা মুখের ভিতরে ঢুকবে, বের হবে, টের পাবে না। কথা বলো না কেন যুবক? ঠিক না ঠিক? আজকে যখন ফিলিস্তিনে আমার মুসলিম যুবকেরা, মুসলিমা মা বোনেরা, আবার বৃদ্ধ বনিতার ফুলের পাপড়ির মতো নিষ্পাপ শিশুরা জীবন দিচ্ছে, তখন আমাদের দেশে কেউ কেউ আবার কনসার্টের ঘোষণা দিচ্ছে। পেপার পত্রিকায় মাঝে মধ্যে আমরা দেখতেছি তারা কনসার্ট করবে, কনসার্টের ঘোষণা দিচ্ছে। কিসের জন্য কনসার্ট করবেন? নারীদের দেহ দেখানোর জন্য, ওই গান বাজনা করার জন্য? আমার মনে হয়
মুসলমানদের প্রতি এতটুকু যাদের দয়া আছে এই কনসার্ট বাতিল করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কারা কারা চান দুহাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, সংসদে জালো, শয়তানের আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও। এই কনসার্ট যদি বাতিল হয় তাহলে বুঝবো আপনারা মুসলমানদের পক্ষে, আর যদি চালু রাখেন বুঝবো মুসলমানদের সাথে আপনাদের সম্পর্ক খুবই কম। ঠিক কিনা কর? জোরে বলুন ঠিক না? ঠিক। মন খারাপ করেন আমার কথায়। যেখানে তারা জীবন দিচ্ছে, রক্ত ঝরতেছে, সেখানে আমি মঞ্চে নাচানাচি করব? আল্লাহর নবী বলেছেন, আল মুমিনুনা রাজুলুন ওয়াহিদিন ইন ইশতাকা আইনুহু ইশতাকা কুল্লুহু ওয়া ইন ইশতাকা রাসুহু ইশতাকা কুল্লুহু। নবীজি বলেন, পৃথিবীর সমস্ত মুসলমানের একটা দেহের মতো। কয়টা দেহ? আমার দেহের ইন ইশতাকা আইনুহু, যদি আমার চোখের ভিতরে ব্যথা লাগে আমার পুরো শরীরটাই ব্যথিত হয়। ইন ইশতাকা রাসুহু, যদি আমার মাথায় ব্যথা লাগে পুরোটা শরীর ব্যথিত হয়। আল্লাহর নবী বলেন, পৃথিবীর এক প্রান্তে যদি একজন মুসলমান কোন প্রকারের ব্যথায় ব্যথিত হয়, কষ্টে থাকে, বাংলাদেশের মুসলমানদের সেই কষ্ট ভাগাভাগি করে নিতে হবে। ঠিক না ঠিক? আল্লাহ পাক ফিলিস্তিনের মুসলমানদের চিত্র কোরআনে কারীম সূরা নিসার ৭৫ নম্বর আয়াতে তুলে ধরেছেন। আয়াতটা পড়বো মুসলমান ভাইরা, পড়বো? কষ্ট হচ্ছে আপনাদের? একটু জোরে সোরে তেলাওয়াত শোনার পরে আল্লাহু আকবার বলবেন, পারবেন তো? ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল উইলদানি আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরয়াতিয যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। একটু জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, হে মুসলমান ইমানদার, তোমাদের কি হলো? ফিলিস্তিনের মুসলমানরা অকাতরে জান দিচ্ছে, ওদের থাকার জায়গা নেই, ওদের বাড়ি ঘর গুড়িয়ে দিয়েছে। কোন প্রায় ৪০,০০০ শিশু তাদের বাপ মা হারিয়েছে, কোনো অভিভাবক নাই, খোলা আকাশের নিচে বাস করে। একটা তাঁবু গেড়েছে, সেই তাঁবুর নিচে তারা আছে। ওই হায়নারা সেখানেও বম্বিং করে তাঁবুটা পর্যন্ত উড়ায় দিয়েছে। মায়েরা বাপেরা সন্তান হারা হয়েছে। আজকে তাদের একটা দানা পর্যন্ত খাবারের মতো কিছু নাই। ওই ইসরায়েলের অর্থমন্ত্রী গতকাল ঘোষণা দিয়েছে, ওই ফিলিস্তিনের গাজা শহরে একটা গমের দানা পর্যন্ত ঢুকতে দেওয়া হবে না। আমরা বলবো, তোমার এই কথার কারণে গোটা বিশ্বের সব মুসলমানদের বিবেক জাগ্রত হয়ে গেছে। তোমাদের ওই খাবারের পরও আমার আল্লাহ করে না। যদি করেন কথা বলে বলছে কিনা? আমরা গোটা পৃথিবীর সব মুসলমান তার বক্তব্যের ধিক্কার জানাই। ঠিক না ঠিক কোন? কারণ খাবারের মালিক তুমি নাও। বলেন খাবারের মালিক কে? ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক যুল কুওয়াতিল মাতিন। আজকে তাদের এই দাম্ভিকতার জবাব আমাদের দেওয়ার দরকার আছে না নাই? জোরখন আছে না নাই? ইতিমধ্যেই বিক্ষোভ মিছিল হয়ে গেছে। আজকের মাহফিল থেকে আমাদের সিদ্ধান্ত হবে, ওই হায়নারা যেই পণ্যগুলো জিনিসগুলো আমাদের দেশে পাঠায়,
এগুলো আমরা কিনে নেই, এর লাভ্যাংশ তারা পায় আর বড়লোক হয়, আর মুসলমানদের বুকে বুলেট মারে। কথা কোন ঠিক কিনা? আমরা তাদের পণ্যগুলি ইনশাআল্লাহ বর্জন করব। কারা কারা পারবেন হাত তুলে দেখো। আল্লাহ আমাদেরকে কবুল করুন, জোরে বলি আমিন। বলবেন হুজুর ইসরায়েলি পণ্য কি কি আছে? আমি কি একটু আপনাদেরকে পড়ে শোনাবো যে এই জিনিসগুলো আমাদের বর্জন করতে হবে? একটু পড়ে শোনায় দিচ্ছি, আপনারা শুনুন এবং সে অনুযায়ী এগুলো বর্জন করুন। আপনাদেরকে আমি বলে দিচ্ছি, যেমন দেখেন আমাদের দেশে কোকা কোলা আছে না, ছেলেরা এই যে মারতেছে এভাবে ঈদ উপলক্ষে, এইটা চলবে না। 7 আপ চলবে না, স্প্রাইট চলবে না, পেপসি চলবে না, এই যে অ্যাকুয়াফিনা আছে না একটা পানির বোতল, চলবে না। এরপরে ম্যারেন্ডা চলবে না, মাউন্টেন ডিউ চলবে না, ফান্টা চলবে না, কিনলে যেটা একটা পানির বোতল আছে কিনলে, এটা চলবে না। এরপরে আপনার ফেয়ার অ্যান্ড লাভলি চলবে না। এরপরে আপনার এই যে আরেকটা আছে ফেয়ার অ্যান্ড লাভলি ম্যান, এটা চলবে না। ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম চলবে না, গার্নিয়ার ম্যান চলবে না, রেক্সোনা চলবে না, গার্নিয়ার চলবে না, মিস্টার নুডলস আছে নাকি চলবে না। এরপরে কুরকুরি চিপস চলবে না, সান চিপস চলবে না, ম্যাগি নুডলস চলবে না, লেস চিপস চলবে না, সান চিপস চলবে না, ল্যাকটোজেন চলবে না, হরলিক্স আছে নাকি দেশে চলবে না। এরপরে আপনার নেসকফে যেটা আছে সেটা চলবে না। এরপরে আপনার অরিও চলবে না, কিটকাট চলবে না। এরপরে জয় কিন্ডার জিলেট ব্রেড চলবে না, ব্লেড যেটা, ক্লোজ আপ টুথপেস্ট চলবে না, পেপসোডেন্ট চলবে না, কলগেট টুথপেস্ট চলবে না, ডেটল চলবে না, ভ্যাসলিন চলবে না, জিলেট ব্লেড যেটা চলবে না, লাইফ বয় চলবে না, হারপিক চলবে না, জনসন চলবে না, নেভিয়া সানসিল্ক শ্যাম্পু চলবে না, ডাব শ্যাম্পু চলবে না, ক্লিয়ার শ্যাম্পু চলবে না, ভীম সাবান মেয়েরা যেটা আমাদের ওই যে থালা বাসন ধয় ভীম বার, এটাও চলবে না, ডেটল সাবান চলবে না, লাইফ বয় চলবে না, ডাব সাবান চলবে না, হুইল চলবে না, লাক্স চলবে না। এরপরে নোকিয়া এলজি চলবে না। এরপরে বাটা চলবে না। এই ধরনের আরো যে সমস্ত পণ্য আছে, যে রিন হুইল, এই সবগুলি থেকে আমাদের বিরত থাকতে হবে। জোরে বলি ইনশাআল্লাহ। যে কথাগুলি বললাম মনে থাকবে? বলি ইনশাআল্লাহ। কষ্ট পাইলেন নাকি? একটু যতটুকু পারা যায় ঘৃণা আমাদের দেখাতে হবে। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের কি হয়েছে? বলে হুজুর আমাদেরকে এইভাবে মারধর শুরু করছে, আমরা খেতে পারছি না, আমরা পড়তে পারছি না, রাস্তাঘাটে হাঁটতে পারতেছি না, হাটে বাজারে যেতে পারতেছি না, আমাদেরকে এত মারধর করা হচ্ছে, আপনি আল্লাহর কাছে একটু সাহায্য চান। রাসূল বললেন, শোনো, ওয়াজ শোনাই। রাসূলের সে ওয়াজ শুনবেন না আপনারা? একটু খেয়াল করেন। আল্লাহ রাসূল বললেন, কি সে ওয়াজটা হলো এরকম, বনী ইসরাইল যুগে একজন বাদশা ছিল। এই বাদশা যখন বুড়া হয়ে গেল, এটা মুসলিম শরীফের হাদিস আছে, আমি সহি কথা আপনাদের শোনাচ্ছি। এই বাদশা যখন বুড়া হয়ে গেছে, বাদশা বুড়া হওয়ার পরে তার একজন জাদুঘর এসে বলছে, বাদশা নামদার, আপনি নিজেও বুড়ো হলেন, আমিও বুড়ো হয়ে গেছি, তো আপনি একটা ছোট্ট বালককে দেন, আমি সেই বালককে জাদু শিখায় দিব। এই জাদুকর আপনার রাষ্ট্র পরিচালনার জন্য অনেক বেশি কাজে লাগবে। জাদু দিয়ে রাষ্ট্র চালানো যাবে? তে বলছে, ঠিক আছে, আমি পাঠিয়ে দিচ্ছি। খুবই মেরিটোরিয়াস, মেধা সম্পূর্ণ একটা ছোট্ট ছেলেকে পাঠিয়ে দেওয়া হয়েছে জাদুকরের কাছে জাদু শিক্ষার জন্য। এই ছেলেটাকে আল্লাহ পাক বলাইছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাত। আল্লাহ রাসূল হাদিসে মুসলিম শরীফের বলেন, প্রত্যেকটা শিশু কোরআন পড়ার যোগ্যতা নিয়ে পৃথিবীতে পয়দা হয়েছে। সুবহানাল্লাহ। তাকে যদি আপনি গান শিখান, তাকে যদি আপনি তাওরাত জবুর ইনজিল শিখান, তাকে যদি বেদ পুরাণ শিখান, ত্রিপিটক মহাভারত রামায়ণ শিখান, এটা কিন্তু তার কাছে পচা পচা লাগবে। কথা বলে না কেন? এই শিশু যখন জাদু শিখতেছে ওর ভালো লাগে না, শিশু মনে করতেছে নিঃসন্দেহে এর থেকে কোনো ভালো একটা কিছু থাকতেই হবে, এটা আমার কাছে খুব পচা লাগতেছে। এই শিশুকে যখন ওস্তাদজি ছুটি দিয়েছে, রাস্তার ভিতরে যখন যায়, দেখে একটা রুম আছে, সুন্দর একটা রুম, এই রুমের দরজা বন্ধ, কিন্তু ভেতর থেকে আল্লাহর কিতাবের তেলাওয়াত ভেসে আসতেছে। জোরে বলেন না, তেলাওয়াতটা কি আসলো?
কোরআন কারীম থেকে শোনায় দিচ্ছি। এটি 28 পারার সূরা সফের 6-7 নম্বর আয়াতে আছে। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ وَمُبَشِّرًا برسول يأتي من بعد اسمه أحمد فلما جاءهم بالبينات قالوا هذا سحر মুবিন। এভাবে তেলাওয়াত যখন শিশুটার কানে ভেসে আসছে, এই শিশু তখন ওখান থেকে আর নড়ে না, অ্যাডভান্স করে না, দরজায় গিয়ে করাঘাত দিছে। ভেতর থেকে জবাব আসলো, মান আনতা, কে তুমি? বলে আনা ফুলান ইবনু ফুলান, আমি অমুকের পুত্র অমুক। মাযা তুরিদু মিন্নি, তুমি আমার কাছে কি চাও? বলে উরিদু আন আতাআল্লামা মা তাদরুসু, আপনি যা পড়তেছেন আমি সেইটা শিখব। সুবহানাল্লাহ। ওস্তাদজি দরজা খুলেছেন, এই শিশুকে তিনি কাছে নিয়েছেন, নিয়ে বলছেন, শিশু তুমি আমার এটা শিখতে চাও? বলে হ্যাঁ, এটা যদি তুমি শেখো, ইন্নাকা সাবতুবতালা, এটা এমন একটা বাণী, এটা যে ব্যক্তি শেখে তাকে কিন্তু অনেক বেশি পরীক্ষা দেওয়া লাগে। সুতরাং তুমি কি ছোট মানুষ পরীক্ষা দিতে পারবে? ওই শিশুটা বলছে, এই ফিলিস্তিনের শিশুদের মতো নেটের ভিতরে দেখা যায় ওরা যেরকম গুলি এরকম তাক করে রেখেছে, আমাদের শিশু ফিলিস্তিনের পয়গম্বরের চেহারা নিয়ে গিয়ে বলতেছে, আমাকে বুকে মারো, আমার বুকে মারো, আমি জীবন দিব, তারপরেও তোমাদের কাছে বশ্যতা স্বীকার করব না। জোরে করে আল্লাহু আকবার। ঈদের দিনে গেছে সাংবাদিক, যে বলছে আপনাদের ঈদ কেমন কাটে? ওনারা বলতেছেন ঈদ তো কাটে জিন্দা মানুষের, আর আমরা এখন মুর্দা মানুষ, আমরা যারা বেঁচে আছি আমরাও মরে গেছি, সুতরাং মরা মানুষের জন্য কোনো ঈদ নাই, কোনো গীত নাই। আল্লাহু আকবার কোন। আমার ভাইরা, এই শিশু বলছে, যত পরীক্ষা আমার জীবনে আসুক, যে সুন্দর মধু মিশ্রিত বাণী আমার কানে ঢুকেছে, আমার মগজটা ধোলাই হয়ে গেছে, আমার মন আকর্ষণ করেছে, আমার কলিজার ভেতরে এই বাণীটা ঢুকেছে, এই বাণী আমি পড়ব, এই বাণী আমি শিখব, এই বাণীর জন্য প্রয়োজনে আমার জানটাও আমি দিয়ে দিব। এই কথা বলাও সারা। ওস্তাদজি তাকে তেলাওয়াত শিক্ষা দিলেন, এই ছেলেটাই তেলাওয়াত শিখেন। যখন বাড়িতে গেছে, বলেন তো নির্ধারিত সময় কি যেতে পারছে? যেহেতু লেট হয়ে গেছে, মা বাবা জিজ্ঞেস করছে এত দেরিতে আসলে কেন, কোনো জবাব দিতে পারে নাই। শিশুরা যদি স্কুল থেকে দেরিতে ফেরে, বাপ মা একটু পিটানি দেয় কিনা, বকাঝকা করে কিনা? একটু পিটানি দিয়েছে, বকাঝকা করেছে। পরের দিন আবার জাদুকরের কাছে জাদু শিখার জন্য যখন যায়, ওস্তাদদের কাছে আগে প্রবেশ করেছে, ওস্তাদ এখন আমি তেলাওয়াত শিখব, ওস্তাদের কাছে যেতে আমার জাদুকরের কাছে যেতে আমার সময় লেট হয়ে যাবে, কি করব বলেন? উনিও তো মারবে, বাড়িতে যখন দেরিতে যায় বাপ মাও মারে, করব কি? বলে ওস্তাদজির কাছে যখন যাবা, ওই জাদুকরের কাছে যখন যাবা, জাদুকর যখন বলবে লেট হলো কেন, দেরিতে আসলে কেন, তুমি বলবে আমার বাপ মা আমাকে একটু সাজায় দিতে দেরি করছে। আল্লাহু আকবার কোন।
কারণ দিন শেখার জন্য মিথ্যা বলা জায়েজ না নাজায়েজ? এইবার ওস্তাদজির কাছে বলেছে, জাদুকরের কাছে বলেছে, আমার মা বাবা আমাকে সাজায় দিতে একটু লেট করেছে, যার কারণে আমার দেরি হয়েছে। ওস্তাদজি জাদুকর তাকে কোনো মাইন্ড করে নাই। আবার যখন এখানে এসে শিখে বাড়ির দিকে যায়, তখন বলতেছে আব্বার মার কাছে কি বলবো, বলে আমার ওস্তাদজি জাদুকর আমাকে ছুটি দিতে একটু দেরি করছে, যার কারণে দেরি হয়েছে, এই কথা বলতে পারবো? বলে হ্যাঁ। এইভাবে ভান করতে করতে, তাওরিয়া করতে করতে আল্লাহর রহমতে আল্লাহর কিতাব তার অনেকটা শেখা হয়ে গেছে। উনি জানেন আল্লাহর কিতাব এমন একটা আজিম কিতাব, এটা যারা শেখে এরা জিরো থেকে হিরো হয়ে যায়, নরসর্দুল হয়ে যায়। এরা কোনো রক্তচক্ষুকে ভয় করে না, এরা আসমান জমিনের সবচাইতে বরকতওয়ালা মানুষ হয়ে যায়। সুবহানাল্লাহ। আমাদের বাংলাদেশে যারা কোরআন শেখে, আপনারা বলেন তো, বাংলাদেশে যারা কোরআন শেখে, কোরআনের ভিত্তিতে যারা ওয়াজ নসিহত করে, তাদের মর্যাদা কম না বেশি? বাংলাদেশে একজন ইসলামিক স্কলার আছে, যিনি গত সরকারের আমলে এদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছিলেন। জনগণ ঠিক কিনা? উনি বিমানে চড়ে এদেশ থেকে সরে গিয়েছিলেন, আল্লাহর রহমতে আবার বীরের বেশে এই দেশে এসেছেন। আপনাদের চাঁপাইনবাবগঞ্জে একটা প্রোগ্রাম করেছেন, লক্ষ লক্ষ মানুষ, কেউ কেউ বলেছে অর্ধ কোটি মানুষ তার মাহফিলে উপস্থিত হয়। নাম কি তার? জোরে বলেন, চেনেন না চেনেন না? এই রাত্রে যদি শোনেন উনি নওগাঁ আসতেছে, যাবেন কিনা? আপনারা আজই ট্রাক ভাড়া করবেন। জোরগণ ঠিক না বেটি? লক্ষ লক্ষ মানুষ হয়। এই বক্তাকে কি লক্ষ লক্ষ টাকা দিয়ে কেনা যাবে? আপনি যদি মনে করেন আমি নওগাঁতে প্রোগ্রাম করব, পাবেন না। শুধু উনি কেন, আমির হামজাকে জেলখানায় রাখা হলো 3 বছর। আপনারা কি মনে করেন আমির হামজার মর্যাদা কি কমে গেছে? আমির হামজার মাহফিলও হাজার হাজার লক্ষ লক্ষ লোক হয়। সুবহানাল্লাহ। যারাই ত্যাগ স্বীকার করেছে, আপনি কি মনে করেন কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি কবরে গেছেন জন্য উনি মরে গেছেন? জোরে বলুন। উনি জীবন দিয়েছেন কিসের জন্য? কোরআনের জন্য। কোরআনের জন্য যারা জীবন দেয় তারা মরে না। আল্লাহর কথা কি? ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। জোরে করে আল্লাহু আকবার। আর জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই পৃথিবীতে যারা আমার কোরআনের রাস্তায় জীবন দেয় এরা মরে না, এরা জিন্দা থাকে। দুনিয়াতে তোমরা ফরমালিন যুক্ত খাবার খাও, ওষুধ মিশানো খাবার খাও, বাসা খাবার খাও, পচা খাও, দুর্গন্ধযুক্ত খাবার খাও, ঠিক কিনা কন? ইভেন হোটেলে খাইতে গিয়ে অনেক সময় শিয়ালের গোশত খাও, হয় না? হয় না? মরা মুরগির গোশত তোমাদের খিলাই। কিন্তু যারা মারা গেল সাইদির মতো, এরা মরে নাই আমার জান্নাতি বাবুর্চিখানায়, মনে মনে টনে টনে জান্নাতি বাবুর্চিদের দ্বারা পাক করা খাবার রাত দিন 24 ঘন্টা তাদেরকে আমি আল্লাহ পরিবেশন করতেছি। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং কবির কথা, মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে, শাহাদাত জানি শুধুই জীবন, সে জীবন দিও আমাকে, মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে, রোগে শোকে মরণ দিও না আমায়, বিপদ মুসিবতে নিও না আমায়, এমন মৃত্যু দিও চোখ বুঝেও যেন দেখি তোমাকে, মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। বলি না আমিন?
আপনারা কি ভয় পাচ্ছেন? শহীদি মরণে কি ভয় হয়? শহীদি মরণ হলো একটা ব্রিজ, সেতু। এই যে মান্দা ব্রিজ আছে না আপনাদের, এই ব্রিজের মতো। এপারে হলো মান্দা। ইরশাদ করছেন, এই মুহূর্তে ছোট্ট ছেলেটি কোরআন শেখার পরে, আল্লাহর কিতাব শেখার পরে রাস্তায় বের হয়েছে। রাস্তায় যখন হাঁটতেছে, বাড়ির দিকে যাবে, রাস্তার ভিতরে দেখে ওদিকে হাজার হাজার মানুষ, এদিকে হাজার হাজার মানুষ, সবাই দাঁড়িয়ে গেছে, রাস্তা পারাপার হতে পারে না। ওই ছোট্ট ছেলেটি জিজ্ঞেস করছে, চাচা ভাই জানেরা বলুন তো, এত লোক দাঁড়িয়ে গেছে কারণ কি? একজনে বলল, বাবা তুমি ছোট মানুষ, শোনার দরকার নাই, বরং বাড়িতে পালায়ে যাও। এই ছেলেটি বলছে, চাচা বলুন হইছে কি, এত লোক কেন এখানে দাঁড়িয়ে? বলে, বাবা জঙ্গল থেকে একটা প্রকাণ্ড প্রাণী আসছে, হিংস্র প্রাণী, রাস্তার মাঝখানে আড়াআড়ি ভাবে দাঁড়ায় গেছে। অনেক মানুষ ওদিক থেকে যারা আসতেছিল, ওই প্রাণীর ভয়তে কেউ সামনে আসতে পারছে না, এদিকের লোকেরা ওদিকে যেতে পারতেছে না। এই ছোট্ট ছেলেটি বলছে, চাচা এটা কি কেউ এখান থেকে সরায় দিতে পারে না? বলে, না বাবা, অনেকে লাঠি ঠাঙ্গা মেরেছে, ইট পাথর মেরেছে, কোনো কাজ হয় না। ভয়ের চোটে বীর পুরুষরা পর্যন্ত জিরো হয়ে ফিরে চলে গেছে। এই ছোট্ট ছেলেটা বলে, চাচা আমি আল্লাহর রহমতে এমন একটা কিতাব শিক্ষা লাভ করছি, আমি ইনশাআল্লাহ চেষ্টা করব ওই প্রাণীটাকে ওখান থেকে সরায় দেওয়ার জন্য। আপনার আমাকে সামনে যাওয়ার সুযোগ দিয়ে দেন। ছোট্ট ছেলে, বয়স অত্যন্ত নবীন। ওই লোকেরা বলতেছে, বাবা হাতি ঘোড়া গেল তল, তুই ভেড়া এসে কত জল, খবরদার জান হারাস না, তোর বাপের নাম কি, বাড়ি যা, যদি জান বাঁচাবের চাস। ছেলেটা কোনো ক্রমেই পিছনে যায় না, ও খালি সামনেই যায়। অনেকে কেনর গুতা দিয়া, পায়ের গুতা দিয়া অনেক দূর সরায় দেয়, ওর হাঁটের তলে দিয়া, ওর পায়ের তলে দিয়া, ওর বগলের নিচ দিয়া, ওর ঠ্যাঙের তল দিয়া জিগজাগ 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 করতে করতে সবার অজান্তে ওই ছোট্ট শিশুটা ওই প্রকাণ্ড প্রাণীর সামনে দাঁড়ায় গেছে। জোরে আল্লাহু আকবার বলতে পারলেন না? আরো জোরে কোন? এই ছোট্ট শিশুটা এই মুহূর্তে একটা দোয়া করেছে। প্রাণীটা হা করে আছে। এই শিশু যদি ওই প্রাণীর সামনে যায়, এক গ্রাসই খেয়ে ফেলবে, কোনো বাধা হবে না। এই শিশু একটা দোয়া পড়ছে, আল্লাহুম্মা ইন কানা আমরুর রাহিব আহাব্বা ইলাইকা মিন আমরিস সাহির ফাকতুল হাদিহি দাব্বাতা হাত্তা ইয়ামজিয়ান নাস। একটু জোরে কোন আল্লাহু আকবার। এটা মুসলিম শরীফ থেকে সহিহ ঘটনা আপনাদের শুনাইতেছি। যখন এইভাবে দোয়া পড়েছে, আল্লাহ আমার বাপ মা, আমার রাষ্ট্রপ্রধান আমাকে জাদু শিক্ষার জন্য জাদুকরের কাছে পাঠায়, আর আমার বাপ মা আমাকে জাদু শেখার জন্য বারবার ইনসিস্ট করে, বাধ্য করে। আমি রাস্তার ভিতরে এমন একটা বাণী শুনেছি, আমার কাছে ওই জাদুর চাইতে এই বাণীটাই ভালো লাগে। ও আল্লাহ, যদি আপনার কাছে ওই জাদুকরের বিদ্যার চাইতে এখানে যে হুজুর সাহেব আল্লাহর কিতাব, আপনার কিতাব আমাকে শোনায় দেয়, এইটাই যদি আপনার কাছে প্রিয় হয়, ভালোবাসার হয়, জাদুবিদ্যা যদি আপনার পছন্দনীয় না হয়, তাহলে আমি ওই আমার হুজুর সাহেবের শিখানো বাণীর আশ্রয় নিয়া একটা ছোট্ট নুড়ি পাথর বিসমিল্লাহ বলে ছেড়ে দিব, যেই প্রাণীর কারণে ওদিকের লোকেরা এদিকে আসতে পারে না, এদিকের লোকেরা ওদিকে যেতে পারে না। আমি এই নুড়ি পাথরটা ছেড়ে দিব, মেহেরবানি করে আপনি এই পাথরের আঘাতে ওই প্রাণীটাকে জমিন থেকে বিদায় করে দিবে। জোরে বলুন। ছোট্ট ছেলেটা দোয়া করেছে কার কাছে বলেন তো? ছোট্ট শিশুরা এটা কিন্তু মনে করবেন যে এরা বোধহয় খুবই স্বাভাবিক কিছু, এরা জিরো মার্কা, তা না। এই পৃথিবীতে যত ছোট্ট ছোট্ট শিশু বাচ্চারা আছে, এরা আল্লাহর সৈনিক। জোরে কোন সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম মনে আছে তো আপনাদের?
যখন ওই মহিলা ইউসুফ আলাইহিস সালামকে চতুর্দিক থেকে বেড়ে নিয়েছিল, জুলাইখা যখন ইউসুফ আলাইহিস সালামের বিরুদ্ধে মামলা দায়ের করেছিল আজিজ মিসরের আদালতে, ইউসুফ আলাইহিস সালামের সাক্ষী কেউ ছিল না। ছোট্ট বাচ্চাটা বলতেছে, আজিজ মিসর, ইউসুফ আলাইহিস সালামের জামার কাপড় তদন্ত করে দেখেন, যদি জামার কাপড়টা পিছনের দিকে ছেঁড়া থাকে তাহলে বুঝবেন ওই মহিলা দোষী, ইউসুফ নির্দোষী। আর যদি জামার কাপড় সামনের দিকে ছেঁড়া থাকে তাহলে ইউসুফ হলো দোষী আর মহিলা নির্দোষী। হযরতে ইউসুফ আলাইহিস সালামের আশ্রয়দাতা আজিজ মিসর যখন জামার কাপড় তদন্ত করলো, তদন্ত করে দেখতে পেল জামার কাপড় পিছন দিকে ছিঁড়া। ফালাম্মা রাআ কমিসাহু কুদ্দা মিন দুবুরিন ক্বালা ইন্নাহু মিন কাইদিকুন্না ইন্না কাইদাকুন্না আযীম। আরো জোরে কর আল্লাহু আকবার। ওই আজিজ মিসর যখন তদন্ত করে দেখলো জামার কাপড় পিছনের দিকে ছেঁড়া, এই মুহূর্তে আজিজ মিসর বলল, এ মহিলা জুলাইখা, আমি আগে থেকেই জানি ইউসুফের চরিত্র অনেক ভালো। তুমি ইউসুফের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দায়ের করেছো। এই ছোট্ট শিশুটি যার কান্না ছাড়া ভাষা নাই, সেই শিশু আজকে আমাকে মেসেজ দিয়েছে, কত সুন্দর লিবারেল ফর্মুলা আমাকে দিয়েছে। আমি সেইটা অনুযায়ী কাজ করার কারণে আমি যেটা দেখতে পাইলাম জামার কাপড় পিছনের দিকে ছিঁড়া। সুতরাং প্রমাণ হয়ে গেছে এটা হলো মহিলা মানুষের 18টা কালার একটা কালা। তুমি যেটা করেছো এটা তোমার ষড়যন্ত্রের অংশ। সুতরাং আমার ইউসুফ হলো নির্দোষী আর তুমি হলো সবচাইতে বড় দোষী। সুবহানাল্লাহ। তাহলে সাক্ষী দিল কে? কে দিল? সুতরাং ছোট শিশুদের সামনে কেউ যেন কোনো খারাপ কাজ করবেন না, মনে করবেন যে ওই দেখতে পাচ্ছে না, আমার ছোট বাচ্চা দেখতে পাচ্ছে না, এটা কিন্তু নয়। কাল কিয়ামতে এই শিশুটাই আপনার বিরুদ্ধে সাক্ষী হিসেবে দাঁড়িয়ে যাবে। কথা কয় না। দেখবেন অনেকে চুরি ডাকাতি করতে যায়, অনেকে ওই শিশুর মাকে ধর্ষণ করতে যায়, যায় না? যায় না। অনেকে শিশুকে হত্যা করে ফেলে। কিয়ামতের দিন আল্লাহ পাক বলবেন, হ্যাঁ, ওয়া ইযাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। এই শিশু বলো তো কি জন্য তোমাকে হত্যা করা হয়েছিল? ওই শিশুর তখন মুখটা খুলে যাবে, জবান খুলে যাবে, তোমার আমার বিরুদ্ধে আল্লাহর দরবারে সাক্ষী দিবে। সুতরাং বাঁচা সেই দিন কঠিন হয়ে যাবে। যখন কথা ঠিক কিনা? শিশুদের সামনে কোনো খারাপ কাজ করা যাবে না। অনেকে বলবেন, হুজুর শিশুরা তো আমাদের পাশেই থাকে বেডে, আমি আমার স্ত্রীর সাথে সহবাস করি। আরে সহবাস করে এটা কি কোনো অন্যায়? কথা কয় না কেন? আল্লাহ নিজে বলেছেন, ওয়াবাশিরুহুন্না নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শি'তুম। তোমাদের স্ত্রীরা হলো তোমাদের শস্য ক্ষেত, সেখানে তোমরা যেদিক দিয়ে ইচ্ছা গমন করো, আমি আল্লাহ গুনাহ দেব না। স্ত্রীর সাথে যত মিলিত হবা, যত ভালোবাসা করবা, যত প্রেম নিবেদন করবা, আমি আল্লাহ সমস্ত সগীরা গুনাহ মাফ করে দেব। আর স্ত্রীকে বাদ দিয়ে যদি পরকিয়া করেন, উল্টা হবে, উল্টা সাইজ করা হবে। জোরে কোন কথা ঠিক না বেঠিক? আজকে আমাদের দেশের স্বামীরা এমন হয়, স্ত্রীকে পছন্দ হয় না। অফিসে চাকরি করে, পাশে বসে যে মেয়েটা, সেই মেয়েটা পছন্দ হয়। কথা কয় না কেন? আবার এমন অনেক স্ত্রী আছে যারা স্বামীকে পছন্দ করে না, স্বামীকে বাদ দিয়া অফিসে চাকরি করে, পাশে একটা বস বসে আছে, তার সাথে ঘুটুর মুটুর করে। এরকম দৃশ্য বাংলাদেশে অন্তত নাই। বাংলাদেশে থাকলেও নওগাঁর মান্দাতে নাই। সব জায়গায় এই রোগ আছে না নাই? কর দৈনিক পত্রিকা এসেছে, ঢাকা মহানগরীতে ডিভোর্সের কায়দায় 80% বিবাহ বিচ্ছেদ হচ্ছে। বলেন নাউজুবিল্লাহ। স্বামী ব্যবসাতে গেছে, চাকরিতে গেছে, বিদেশে গেছে, বাড়িতে এসে থেকে বউ নাই, আর একজনের হাত থেকে লাপাত্তা হয়ে চলে গেছে। সুতরাং এই দোষ থেকে যদি এই জাতিকে আমরা মুক্ত করতে চাই, কোরআনের বিধান, পর্দা প্রথা জাতীয় সংসদ থেকে কায়েম করতে হবে।
জোরে বলুন ঠিক না ঠিক? আমরা ইনশাআল্লাহ সেই চেষ্টাই করতেছি, আল্লাহ যেন সফল হওয়ার তৌফিক দান। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা কষ্ট হচ্ছে আপনার, কবুল হয়ে গেছে, সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা কষ্ট হচ্ছে আপনাদের? ওয়াজ কি চলবে না বন্ধ হবে? দেখি কারা কারা চলার পক্ষে একটু হাত তোলেন তো। কারো হাত নিচে থাকলে বুঝবেন ওই গ্রুপের লোক। কোন গ্রুপ বুঝে পারছেন তো? সুতরাং জোরে হাত তোলেন, জোরে হাত তোলেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আজকের মাহফিল সফল হোক, সফল হোক। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ জোরে বলেন। আমার ভাইরা, এই ছোট্ট শিশুটি সবার অজান্তে এই নুড়ি পাথরটি যখন আস্তে করে ছেড়ে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। এ শিশু, এই পাথর তো তুমি নিক্ষেপ করো নাই। তুমি যখন নিক্ষেপ করেছিলে, আস্তে করে শুধু পাথরটা তুমি ছেড়ে দিয়েছিলে। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি ক্ষমতা বলে এই পাথরটা গিয়া ওই প্রকাণ্ড হিংস্র প্রাণীর মাথায় লেগে গিয়েছে। কেউ জানে না কে মারল। এই পাথরটা মাথায় লাগাও সারা, জমিনের ভিতরে ত্রাস করে পড়ে যাও সারা। আল্লাহু আকবার। পড়ে গিয়ে মারা গেছে, থরথর করতে করতে নিথর হয়ে গেছে। এক পর্যায়ে সবাই বলল, এই বীর পুরুষটাকে, সাহসী মানুষটাকে, কে এই বীর পুরুষ, এই হিরোটাকে? আসলে হিরো না জিরো। এই বীর পুরুষটা যত বড়, কেউ খুঁজে পায় না কেই কাম করলো। একজন বয়স্ক মুরব্বী বলতেছে, বাবা আমি দেখলাম এই শিশুটাই এরকম একটা পাথর তার হাত থেকে আস্তে করে ছেড়ে দিয়েছে। সবাই দৌড়ে এসে এই শিশুটাকে কান্দে উঠাইছে, মাথার উপরে উঠায় হাজার হাজার জনতাকে দেখায়, এই যে দেখো, যেই জগদ্দল পাথর সরানোর জন্য আমরা এত চেষ্টা করলাম, এই পাথরটা সরল না, এই শিশু সেই পাথর এখান থেকে সরায় দিল। ঠিক না ঠিক? 17 বছর বাংলার মানুষের জাতির ঘাড়ের উপরে চেপে বসেছিল স্বৈরাচার জগদ্দল পাথর সরকার। কথা কোন ঠিক কিনা? হাতি ঘোড়া দল হলো সমস্ত রাজনৈতিক দল। 28 অক্টোবর ঢাকাতে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ জমায়েত হলো, কোনো কাম হলো না। ছাত্র জনতা বৈষম্য বিরোধী আন্দোলনের কারণে এই ফ্যাসিস্ট সরকার জমিন থেকে বিদায় হয়ে গেছে। বলেন রহমত দিয়েছেন কে? আরো জোরে বলুন কে? সে আল্লাহ এখনো আছে না? না, আল্লাহর ক্ষমতা কখনো শেষ? চিরঞ্জীব, চিরস্থায়ী। ওনার ক্ষমতা যেমন ছিল তেমন আছে, তেমন আবার। কথা বলেন। সুতরাং ওই আচরণ যদি আমরা আবার কেউ করি, আমাদেরকেও সাইজ করবেন কে? কোনো সন্দেহ নেই। বৃষ্টি, আকাশে মেঘ নাই, তারপরেও কি হয়? রাস্তাঘাটে কিছু নাই, উষ্ঠে লাগে পড়ে মানুষ মরে যায়। ঠিক না ভাই? এজন্য পচা শামুক দিয়েও বলে পাও কাটে। এই ছোট্ট শিশুর কারণে এই অবস্থাটার সৃষ্টি হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। সবাই এসে বলছে, বাবা তুমি যেহেতু এত কিছু করলে, তাহলে তুমি বড় ফকির হয়ে গেছো, তুমি কবিরাজ হয়ে গেছে, একটু ফু দাও বাবা, একটু পানি পড়ে দাও বাবা, একটু সুতো পড়ে দাও বাবা। এরকম আমাদের দেশে ফকির খোঁজে না লোকজন? এই কথা কন না, খোঁজে না? খোঁজে না। একবার ঝিনাইদহ কে যেন বাড়াইলো, লোকেরা ট্রাকের পর খালি ট্রাক ঝিনাইদহ যায়। কি হয়? খালি পানি পড়ে দেয়, সমস্ত রোগ ভালো হয়ে যায়। এরকম হয়েছিল না? হয়েছিল না বলেন? এরকম আমাদের দেশের মানুষের একটা নেচার আছে, স্বভাব আছে। এক পর্যায়ে এই ছোট্ট শিশুটি সবাইকে বলতেছে, আপনারা আমার কাছে কি চান? বলে, বাবা তুমি যা দেখাইছো তাতে তোমার কাছেই সব আছে। এই শিশু বলছে, মা লাইসা মা ইনদি, আমার কাছে কিছুই নাই। সুবহানাল্লাহ। কার কাছে আছে? ইনদাল্লাহ। যা আছে সব কার কাছে? আল্লাহর কাছে আছে। সুতরাং
ইন তুমিনুনা বিল্লাহি, যদি আপনারা আল্লাহর প্রতি ঈমান আনেন, আদউ লাকুমুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি আপনাদের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আপনাদের সমস্ত ব্যথা বেদনা অসুখ বেসুখ আপনাদের যাবতীয় সমস্যার সমাধান আল্লাহ দিয়ে দেবে। জোরে বলে না কেন? আরো জোরে বলে। আমাদের ব্যথা বেদনা কার কাছে বলবো? ওই শিশু কিন্তু শিরক হতে দেয় নাই। আমাদের দেশে এরকম অবস্থা আছে। একটা ঘটনা জানি, এক লোক বাজারে যাবে, কিন্তু বাজারে টাকা পয়সা নেয়, কি নিয়ে যাবে? বাজার করতে গেলে তো টাকা লাগে। যে বিবি বলছে চিন্তা করতেছো? বলে হ্যাঁ। টাকা না থাকলে কি নিয়ে বাজারে যাব? বলে চিন্তার কারণে দেখো, আমার বাড়ির পাশে একটা সুপারির গাছ আছে। কিসের গাছ? সুপারির গাছ। তো সুপারির গাছে সুপারি পাকে আছে, তুমি সুপারি ওখান থেকে পেরে নিয়ে গিয়ে বাজারে বিক্রি করে সেটা দিয়ে বাজার করে আসো। স্বামী বলতেছে ভালোই বুদ্ধি দিলে, ওখান থেকে যদি পিছলা পড়ি তো খবর হয়ে যাবে। ঠিক আছে, তুমি পড়বা না, আমি নিচে আসি, পড়লে আমি ধরবো। তুমি কি ধরবা সেটা আমার জানা আছে। যাই হোক, বিবির আবদার পূরণ করতে হবে। সুপারির গাছে উঠছে, কিছু সুপারি ব্যাগের ভিতরে নিছে, আর ব্যাগ মিস করে কিছু সুপারি নিচে পড়ে গেছে। উনি মনে করলো যে নিচে যে ওই সুপারিগুলো উঠায় নেব। তো এসে দেখে ওই সুপারিগুলা শিয়ালের পায়খানার উপরে পড়ে গেছে। কিসের পায়খানা? চিন্তা করলো এগুলো নেওয়া যাবে না, ওটি পড়ে থাক। উনি বাজারে গেছে বাজার করতে, সুপারি বিক্রি করে বাজার করবে। ইতিমধ্যে ওই লোক ওই এলাকা দিয়ে, ওই রোড দিয়া কিছু ফেরিওয়ালারা বিভিন্ন জিনিসপত্র বিক্রি করতে যায়। এক তরকারিওয়ালা চিন্তা করছে, কেরে এখানে সুপারি পড়ে আছে, নিঃসন্দেহে এর নিচে একটা মাজার আছে বোধহয়, এ বরকত নিতে হবে। ওখান থেকে 4টে করলা, 3টা আলু, 5টা পেঁয়াজ, 6টা মরিচ, এইভাবে যা যা ছিল ওখানে দিয়া বরকত নিয়ে ওই চলে গেছে। কিছুক্ষণ পর আসতেছে কলাওয়ালা, চিন্তা করলো কলার বিষয়, কলার ব্যবসায় আমার কোনো লাভ লোকসান হয় না রে, দেখি তাহলে এখানে মাজার যেহেতু আছে কিছু একটা পাওয়া যেতে পারে। এখানে 1 কান কলা, বুঝলেন, 40 টাকা হালি কলা, ওখানে ফেলে দিয়ে বরকত নিয়ে চলে গেছে। কিছুক্ষণ পর আসতেছে দুধওয়ালা, দুধ বিক্রেতা, চিন্তা করলো যেহেতু কলা আছে দুধ দরকার আছে, ওখানে যিনি শুয়ে আছে হয়তো দুধটা কলা দিয়ে মজা করে খাবে। তো ওখানে আস্তে করে দুধ ঢেলে দিয়ে চলে গেছে। এইভাবে যিনি যখন আসতেছেন শুধু ঢালতেছেন আর যাচ্ছেন। ইতিমধ্যে এই লোকটা বাজার শেষ করে বাড়িতে আসছে, এসে দেখে সর্বনাশ, মিছেই বাজারে গিয়েছিলাম কেন রে, যদি এই জায়গাতে আমি একটা সাইনবোর্ড লিখে দিতে পারতাম আর ফজিলত বয়ান করার জন্য বসে থাকতে পারতাম একটা চেয়ার নিয়ে, আমার তো ব্যবসা জিরো থেকে হিরো হয়ে যেত। কথা কর না কেন, আমি তো অনেক বড় লোক হয়ে যেতাম। তাড়াতাড়ি স্ত্রীকে বলছে, ব্যাগটা নাও, লাল শালু কাপড় দাও। ওই লাল শালু কাপড় ওখানে পেঁচায় দিয়া একটা সাইনবোর্ড লিখে দিয়েছে, সম্রাট শিয়াল শাহ রহমাতুল্লাহ আলাইহির মাজার। জোরগণ মাজার কার? কারণ উনি জানে তো যে ওর নিচে কি আছে। জোরগণ কথা ঠিক নেবে ঠিক? আমাদের বাংলাদেশের অধিকাংশ মাজারের অবস্থা এরকম। জোরগণ ঠিক কিনা? রাতের বেলায় স্বপ্ন দেখছে, দিনের বেলায় মাজারের মতো উঁচু করে লাল শালু কাপড় দিয়ে দিয়েছে। এই ধরনের অধিকাংশ মাজার সাধারণত দক্ষিণবঙ্গ এবং পশ্চিমবঙ্গে এবং আমাদের এই দক্ষিণ পূর্ব কর্নারে, চিটাগাং, সিলেট, এই সমস্ত জায়গায় বেশি হয়ে থাকে। জোরগণ কথা ঠিক কিনা? এই মাজারের ব্যবসা বন্ধ হবে তখন কোরআনের বিধান জারি হবে, যখন আল্লাহর ওলিদের মাজার সংরক্ষণ করা হবে ইনশাআল্লাহ, কোন তাদের যা মর্যাদা ফিরিয়ে দেওয়া হবে। কিন্তু কোন শয়তানকে ওখানে চট বাবা, জট বাবা, পট বাবা, কলকে বাবাকে ওখানে বসে থেকে হুক হাজার জিকির করতে দেওয়া হবে না, হবে না, হবে না। এটা ঠিক কিনা বলেন আমার ভাইরা? সুতরাং শিরিক করা যাবে না, ইবাদত হবে কার? এই ছেলেটা বলল, চাচাজিরা, আমার ভাইয়েরা, বাবারা, যিনি যেখানে আছেন, আমি ওপেন সিক্রেট বলছি, আমার কাছে কিচ্ছু নাই, যা আছে সব মহান আল্লাহর কাছে। আল্লাহু আকবার, জোরে কর। এই যে আপনাদের ভাই জামালি ভাই যেখানে আগে ছিলেন আদম বাবার মাজারে, আদম দিঘি, উনি আমাকে আজকেই বললেন যে ওখানে থাকে আমি যা শিরক বিদআত করছি ভাই, আল্লাহ যেন আমাকে এখানে নিয়ে আসছে, ওগুলো যেন ধুয়ে মুছে সাফ হয়ে যায়।
আল্লাহু আকবার। নদীও আছে পাশে, হ্যাঁ নদী আছে। উনি কিন্তু ওই নিয়তি আসছে, সত্যি তাই। ওনাকে দেখে আসছি, যা যা করা লাগছে ওনাকে বাধ্য হয়ে করতে হয়েছে। আজকে যারা আসছেন তারা বলতেছেন হ্যাঁ তাদের তিনি তলবি বাহক ছিলেন, তাদের সমর্থন দিয়েছেন, তাদের উনি পেটুয়া বাহিনী ছিলেন, তাদের ওই যে কি কয় চামচ ছিলেন, সুতরাং তাকে এখানে রাখা যাবে না। আমার মনে হয় ওনার ভালোই হয়েছে। কথা কোন ঠিক নেবে ঠিক। আমার ওখানে একটা মাজার আছে, আমি কিন্তু বগুড়া ভাই পাগলা মাজার মসজিদের ইমাম। কি পাগলা, অনেক জায়গায় ওয়াজ করতে গেছি বুঝছেন, পোস্টারে যখন দেখছে ভাই পাগলা মাজার, চিন্তা করলো তাহলে এটা বোধহয় চাচা পাগলা। এই পাগলার ওয়াজ শুনবো কে রে? সব অনেকে দেখছি অনেক জায়গায় অপরিচিত জায়গায় গেলে ওই পাশা ঝাড়তে ঝাড়তে উঠে চলে যায়। আমি বলে ভাই আমি পাগলা না, বারে আমি ভালো মানুষ, কামিল মাদ্রাসার মুহাদ্দিস, বসেন সুবহানাল্লাহ। তখন আবার বসে কিছু ওয়াজ শোনে। আপনাদের খারাপ লাগতেছে বোধহয়? খারাপ লাগতেছে আপনাদের? ইনশাআল্লাহ শিরক হবে না, দাসত্ব গোলামি হবে কার কাছে? আল্লাহ যেন তৌফিক দান করেন। এই মুহূর্তে অনেক লোক বললাম আমরা রাজি আছি, মহান আল্লাহর প্রতি ঈমান আনলাম। সঙ্গে সঙ্গে তারা যখন ঈমান এনেছে, এই শিশুটি যার অন্ধত্ব, চোখের ওপরে হাত দিয়েছে, মহান আল্লাহর রহমতে চোখ ভালো হয়ে গেছে। যার পেটের ব্যথা, পেটে হাত দিয়েছে, পেটের ব্যথা ভালো হয়েছে। যে ব্যক্তি কানে শোনে না, কানের ভিতরে হাত দিয়েছে, ফু দিয়েছে, সঙ্গে সঙ্গে ভালো হয়ে গেছে। বাইদি ভাই কথাটি বাদশার একজন মন্ত্রী ছিল, যেই মন্ত্রী বয়সের কারণে একটা বার্ধক্য অবস্থা, চোখের জ্যোতি শেষ হয়ে গেছে। বাদশা সিদ্ধান্ত নিয়েছে যার চোখ নাই তার মন্ত্রিত্ব নাই। কথা বল ঠিক কিনা? এই মুহূর্তে ওই মন্ত্রী চিন্তা করলো এরকম একটা ছেলের আবির্ভাব হয়েছে, যেই ছেলে চোখের ওপরে হাত দেওয়া ছাড়া সঙ্গে সঙ্গে তার চোখটা আবার ভালো হওয়া ছাড়া। চিন্তা করলো চোখ যদি ভালো হয় আমার মন্ত্রিত্বের মেয়াদ তখন আবার বেড়ে যায়। এক পা দুপা করে শিশুর কাছে লোকদের হাত ধরে ধরে আসছে, এসে বলছে বাবা আমি মন্ত্রী মানুষ, এতগুলি টাকা পয়সা তোমাকে দেব, তুমি আমার চোখটা ভালো করে দাও, তোমাকে আমি উচ্চ আসন দেব। এই শিশুটি আগের মতো অভিব্যক্তি বলল চাচাজি আমি কিছু দিতে পারবো না, মহান আল্লাহর প্রতি যদি বিশ্বাস করেন, ঈমান যদি রাখেন, আমি আল্লাহর রহমতে আপনার জন্য দোয়া করব, আপনার চোখ ভালো হবে। বলে আল্লাহর উপরে ঈমান আনলে যদি চোখ ভালো হয়, এরকম বারবার ঈমান আনতেও আমার কোনো আপত্তি নাই। বলেন মারহাবা। মন্ত্রী সাহেব ঈমান আনছে, উনি আস্তে করে চোখের উপরে হাত দিয়েছে, চোখ ভালো করে দিয়েছেন কে? আজকে অফিসে গিয়ে দেখে পত্রিকা পড়তেছে, পেপার পড়া কি সোজা কথা? চশমা ছাড়া পেপার পড়তেছে। একজনকে বলতেছে তুমি এত তাড়াতাড়ি বুড়ো হয়ে গেছা, আরেকজনকে বলতেছে ভাই তোমার চেহারা তো খুব সাদা ছিল, তুমি কালো হয়ে গেছো। এরকম যখন বলতেছে সবাই আশ্চর্য, আষ্টনিষ্ঠ, কয় কিরে তোমার তো চোখ তো অন্ধ ছিল, তুমি কোন ডাক্তারের চিকিৎসা করলে তুমি চক্ষুষ্মান হয়ে গেছো বলো তো? কয় যে দেখো আমার কোনো ডাক্তার নাই, আমার বড় ডাক্তার হলো রদ্দানি বসারি রব্বি, আমার চোখ আমার রব ভালো করে দিয়েছে। জোরে সুবহানাল্লাহ বলতে পারেন না? তখন বাইদি ভাই কথাটা বাদশার কানে গেছে। বাদশা এসে বলতেছে মান রদ্দা ইলাইকা বাসারকা, তোমার দৃষ্টি তোমাকে ফিরে দিল। এই মন্ত্রী, মন্ত্রী বলছে রদ্দানি বসারি রব্বি, আমার রব আমার দৃষ্টি শক্তি ফিরে দিছে। বাদশা তখন নিজেই তো রবের দাবিদার। বাদশা এসে বলছে আলাকা রব্বুন গয়রি, আমি ছাড়াও কি তোমার কোনো রব আছে? বলে হ্যাঁ আছে। কে? বলে রব্বি ও রব্বুকা আল্লাহ, আমার রব আর তোমার রব হলো আল্লাহ। এ জোরে কোন সুবহানাল্লাহ। এ আপনাদের রব কে? আমার আপনার রব কে? আল্লাহ আমার রব, এই রবই আমার সব। বলেন আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই,
অথই নিয়ামতে ডুবে আছি সবাই, পাখ পাখালির গানে শুনি তাসবিহ কলো রব, তাসবিহ কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। বলেন আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। একটা মারহাবা জোরে দেন বাবা, আরো জোরে মারেন, আরো জোরে মারেন, আরো জোরে হো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আজকের মাহফিল, নারে তাকবীর। বাদশা বলল, আমার সে বড় রব আবার ওই আল্লাহ। এই অধর বাহিনীকে বলছে অ্যারেস্ট কর। অ্যারেস্ট করে রিমান্ডে নিছে। কোথায় নিছে? রিমান্ডে। বলো এই বাণী তুমি শিখলা কোথা থেকে? কে তোমাকে ভালো করে দিল? তাড়াতাড়ি বলো। মারের চোটে, বুঝছেন, মারের উপরে বলে কি নাই? ওষুধ নাই। মারের চোটেও বলছে ছোট্ট একটা শিশু অমুক জায়গায় বাস করে, এই শিশুটা আমাকে এটা শিখাই দিচ্ছে। সঙ্গে সঙ্গে শিশুটাকে নিয়ে আসছে। নিয়ে এসে বলছে, বাবা তুমি আমার ভবিষ্যৎ প্রজন্ম, তুমি বলো তো এটা তোমাকে কে শিখাইছে? ওস্তাদ যে আগে বলছিল লা তাত্তালি আলাইহি আহাদা, আমি ছাড়া আর কাউকে এটা বলবো না, তুমি জানবার কাউকে বলবো না। জীবন যেতে পারে কিন্তু আমার ঠিকানা কাউকে দেওয়া। সঙ্গে সঙ্গে শিশুটা বলছে আমি বলবো না কে আমাকে শিখাইছে, আমি নাম বলবো না, বলবো না, বলবো না। এই শিশুকে তখন শিশুর সামনে মন্ত্রীকে শহীদ করে দিয়েছে। মারতে মারতে জমিন থেকে বিদায় করছে। বাবা দেখলে তোমার থেকে যে লোকটাই শিক্ষা নিল আমি তাকে শেষ করে দিলাম, সুতরাং তুমি যে শিখাইছো তোমার অপরাধ কিন্তু বেশি, তোমাকেও কিন্তু শেষ করে দিব। আর যদি আমাকে বলো আমি কিন্তু তোমার অনেক মর্যাদা দিব, তোমাকে জিরো থেকে হিরো বানাই দেব। তুমি বলো কে এই কাম করছে, কিছু বলবো না তোমাকে। তখন ওই যে ইন্ট্রোগেশন করছে, ছলে বলে কলে কৌশলে শিশুটা স্বীকার করেছে অমুক জায়গায় রাস্তার ভিতরে একটা প্রকোষ্ঠ আছে, ঘর আছে, ওই জায়গাতে একজন হুজুর বাস করে, সেই হুজুর আমাকে এটা শিক্ষা দিয়েছে। বাদশার বাহিনীগুলি দৌড়ে গিয়া ওই প্রকোষ্ঠটাকে ভেঙে চুড়ে ওখান থেকে তাকে অ্যারেস্ট করে সামনে হাজির করেছে। এই শিশুর সামনে এই হুজুর সাহেবকে আল্লাহর কোরআনের যিনি ওস্তাদ তাকে জমিন থেকে খুঁচিয়ে খুঁচিয়ে বেয়নেটের আঘাতে জমিন থেকে বিদায় করে দিয়েছে। জোরকার নাউজুবিল্লাহ। শহীদ হলো কয়জন? কথা বলছেন না কেন আপনারা? কয়জন শহীদ হলো? আল্লাহর দ্বীনের জন্য যারা শহীদ হয়, মারা যায়, তারা মরে যায় না, তারা শহীদ হয়, জিন্দা থাকে। ঘোষণা কর আমার ভাইরা। শিশুটা বলছে আপনি আমাকে যতই দেখান না কেন, ভয়, ভীতি, শঙ্কা, যত কিছু দেখান, আমি ভীত হব না, আমি বশ্যতা স্বীকার করব না, আমি একমাত্র আল্লাহকেই মানি। সুবহানাল্লাহ। এই শিশুকে একটা বাহিনীর হাতে দেওয়া হয়েছে, তোমরা তাকে পাহাড়ের চূড়ায় নিয়ে চলে যাও। অনেক উঁচু পাহাড় নিয়ে যাওয়ার পরে ওকে আলটিমেটাম দাও, এই শিশু যদি ঈমান পরিত্যাগ না করে ওকে এই পাহাড়ের উপর থেকে ফেলে দিয়া জমিন থেকে বিদায় করে দিবা। আর যদি ও আমাকে মেনে নিয়ে আল্লাহকে অস্বীকার করে, আমি তাকে অনেক কিছু দান করব। এই সন্ত্রাসী বাহিনী শিশুটাকে নিয়ে চলে গেছে পাহাড়ের অনেক উঁচুতে চূড়ায়। নিয়ে যাওয়ার পর বলছে দেখো তুমি আমাদের জাতির সম্পদ, ভবিষ্যৎ প্রজন্মের সম্পদ, তুমি যদি আল্লাহকে বাদ দিয়ে আমাদের বাদশাকে মেনে নাও, তোমাকে ভবিষ্যতে মন্ত্রী বানানো হবে, আরো বড় কিছু অফার দেওয়া হবে। আর যদি তুমি বিশ্বতা স্বীকার না করো, এক আল্লাহকে ছেড়ে না দাও, তোমাকে এখান থেকে ফেলে দিয়া জমিন থেকে বিদায় করে দেওয়া হবে। এই কথা যখন বলা হয়েছে, শিশুটা নিচের দিকে তাকায় দেখে
অনেক উঁচুতে তাকে উঠানো হয়েছে। ওখান থেকে পাথরের পাহাড় যদি তাকে ফেলে দেওয়া হয়, ওখান থেকে গড়তে গড়তে তার হাড়হাড্ডি সবগুলি একাকার হয়ে যাবে। এই শিশু তখন ওই আগের মতো ছোট্ট একটা দোয়া করেছে, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'তা, হে আল্লাহ আপনি যেভাবেই পারেন না কেন আপনার এই ছোট্ট গোলামটাকে সন্ত্রাসী বাহিনীর হাত থেকে উদ্ধার করে। কারেন্টের মতো দোয়া কবুল হয়েছে কার কাছে? সঙ্গে সঙ্গে ফারাজাফা বিহিমুল জাবাল, পাহাড়ের ভিতরে জালজালা পয়দা হয়ে গেছে, ভূমিকম্প পয়দা হয়ে গেছে। আল্লাহ পাক বললেন, ও আমার ফেরেশতা জিবরাইল, তুমি তোমার পাখনা নিয়ে যাও আর আমার ওই ছোট্ট গোলাম দিনের সৈনিককে ওখান থেকে উড়াল দিয়ে নিয়ে এসে বাসায় পৌঁছায় দাও। আর যে শয়তানের তাকে মারতে গেছে ওদের একটাও যেন বাড়িতে ফিরে না আসে। সবগুলা জমিন থেকে বিদায় হয়ে গেছে। বাদশা দেখে শিশু তার সামনে হাজির। সুবহানাল্লাহ। বাদশা বলতেছে, বাবা মাযা ফাইলা বিআসহাবিকুম, তুমি তো ফিরে আসছো, কিন্তু তোমার সাথী সঙ্গী ওরা কোথায়? যারা তোমাকে নিয়ে গেল ওরা কোথায়? বলে ওদের সম্পর্কে আমার কাছে কোনো খবর নাই, আপনি যে দেখে আসেন। বাহিনী যায় দেখে পাহাড়ের পাথরের সাথে সবগুলো একাকার হয়ে নেস্তে নাবুদ হয়ে চলে গেছে। জোরে কোন কথা আল্লাহু আকবার। আমার মনে হয় ইসরাইল এইরকম একটা পরিণতির জন্য অপেক্ষা করতেছে। ওরা যেভাবে বেড়ে গেছে, প্রসব বেদনা যখন বেশি হয় অবশ্যই ফুটফুটে সন্তানের একটা শুভ সংবাদ ওই মা পেয়ে যায়। জোরে কোন কথা ঠিক কিনা? ফিলিস্তিনবাসী আজকে ত্যাগ তিতিক্ষা কোরবানি স্যাক্রিফাইস পেশ করেছে। আমার মনে অচিরেই ইসরায়েলের হায়না ইহুদিবাদের পতন হবে, গোটা বিশ্বে আবার কোরআনের পতাকা দুলতে থাকবে। জোরে কোন কথা ঠিক কিনা? কারা কারা চান গোটা পৃথিবীতে আবার কোরআনের রাজ প্রতিষ্ঠা হোক ফিলিস্তিনবাসীদের জন্য? সবাই দুহাত তুলে স্লোগান তোলেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ইহুদিবাদী ইসরাইল হুঁশিয়ার সাবধান, ইহুদিবাদী ইসরাইল হুঁশিয়ার সাবধান। জাহাজ 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 চায়, আলহামদুলিল্লাহ। স্বীকার করো, এই যে সমুদ্র দেখতেছো, ফাহামালুহু আলা কুরকুরেন, হাদিস শরীফে ভাষা আসছে কুরকুর শব্দের অর্থ হলো ডিঙি নৌকা। ডিঙি নৌকার উপরে তাকে উঠানো হয়েছে। বলা হয়েছে আমরা কিন্তু নৌকা নিয়ে চলে যাব, তোমাকে এই মাঝখানে এখানে অতল সমুদ্রের গভীর তলদেশে তোমাকে নিক্ষেপ করব। মাছেরা, তিমিরেরা, হাঙরেরা, কুমিরেরা, জলজ প্রাণীরা তোমাকে খেয়ে শেষ করে দিবে, অথবা তুমি স্রোতের টানে বিভিন্ন জায়গায় ভেসে চলে যাবে। বাবা তুমি কোনটা করবা সেটা বলো। এই শিশু দেখলো অবস্থা তো বেগতিক, আবার দোয়া করলো, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'তা, আল্লাহ যেভাবেই হোক চলে বলে কলে কৌশলে এদের হাত থেকে আপনি আমাকে বাঁচান। এই দোয়া করাও সারা, সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে কারেন্টের মতো দোয়া কবুল হওয়াও সারা, আর অ্যাকশন শুরু হওয়াও সারা। সমুদ্রের ভিতরে এমন উত্তাল ঢেউ পয়দা হয়ে গেছে, পাহাড়ের মতো উঁচু হয়ে ঢেউগুলো এসে ওই নৌকাতে ত্রাস ত্রাস করে বাড়ি দিচ্ছে। পানি যখন ভেতরে ঢুকে গেছে, নৌকা যখন ডুবে যাবে, এই মুহূর্তে আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে বলেন, তুমি তোমার রহমতের পাখনা দিয়া আমার গোলামটাকে, আমার ছোট্ট বান্দাটাকে বাদশার দরবারে পৌঁছে দাও, আর ওদের সবাইকে গভীর সমুদ্রের অতল তলদেশে নিমজ্জিত করে জমিন থেকে বিদায় করে দাও। বাদশা নজর করে দেখে শিশু বাচ্চা তার দরবারে উপস্থিত। যাদের মাধ্যমে পাঠানো হলো তারা একজনও। বাদশা বলল, ইয়া আইয়ুহাত তিফলু মাযা ফাইলা বিআসহাবিক, তোমার সাথীরা যারা তোমাকে নিয়ে গেল তাদের সাথে কি ব্যবহার করা হয়েছে, ওরা কোথায়? উনি বলছে, লা আলামুহুম, আমি তাদের ব্যাপারে কিছুই জানি না, আপনি খোঁজ নিয়ে দেখতে পারেন। বলেন তো বাদশার কি যাওয়ার মতো কি বুকের পাটা আছে? খোঁজখাজ নিয়ে দেখা হলো, ওদের 14 গোষ্ঠীর নাম নিশানা মুছে গেছে। বাদশা বলল, বাবা
কিভাবে তুমি বাঁচতে পারো একটু বলো তো। ওই ছোট্ট ছেলে বলে, আপনি 1000 বার চেষ্টা করলেও আপনার ফর্মুলা দিয়ে আমাকে মারতে পারবেন না। আমাকে যদি মারতে চান আল্লাহর কিতাবের ফর্মুলা দিয়ে আমাকে মারতে হবে। একটু জোরে কোন আল্লাহু আকবার। মুসলমান, ঘটনা অনেক বড়, আমি আর শেষ করতে পারছি না, শুধুমাত্র এই কথা বলতেছি। বলেন তো আল্লাহর কিতাবের মর্যাদা বেশি না কম? তাহলে আল্লাহর কিতাবের সাথে থাকতে রাজি আছেন? দেখি কারা কারা থাকবেন। সর্বশেষ দুটো হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে? রাজি আছেন? বলেন ইনশাআল্লাহ। কখন মরে যাব কেউ জানি? জোরে বলেন জানি। আহা, 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবরে যখন চলে যাবেন, যখন দাফন করা হবে, 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেট ফেটে শেষ, পোকার খাদ্য হবে। 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পুড়ে রবে। ঠিক কিনা? 90 দিনে হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে, বলেন 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। সুতরাং আমলের অংশ আমাদেরকে নামাজি হতে হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব, এরপরে হালাল হারাম বাস বিচার করে চলব। আমরা আমাদের বাড়িতে আমাদের অধীনস্থ মেয়েদের পর্দা করব ইনশাআল্লাহ। আমরা সত্যের পক্ষে থাকব, বলি ইনশাআল্লাহ। আর এই ধরনের কোরআনের প্রতিষ্ঠানগুলোকে আমরা সম্মান দেব। কোরআনের কাজ যারা করে, কোরআনের কর্মী যারা, কোরআন প্রতিষ্ঠান আন্দোলন যারা করে, তাদের সাথে শত্রুতা না করে আমাদেরকে আন্তরিক ভালোবাসা মহব্বত তাদেরকে দিতে হবে। জোরে বলি ইনশাআল্লাহ। আমি আশাবাদ ব্যক্ত করলাম। মা বোনেরা যারা আছেন 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রমজান শরীফের রোজা রাখবেন, বাড়িতে পর্দা কায়েম করবেন। আপনারা সবাই ইনশাআল্লাহ এই পৃথিবীতে আপনারা পর্দার সাথে স্বামীর খেদমত 16 আনা করবেন। আল্লাহর জান্নাতের 8টি দরওয়াজা আল্লাহ আপনাদের জন্য খুলে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদের সবার দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। মোনাজাত হবে।